শুক্রবার কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণে মৃত 4 জনের মধ্যে 2 জন হালিশহর পুরসভার ধরমবীর কলোনির বাসিন্দা। হালিশহরের অঞ্জলি বিশ্বাস এবং রুমা সোনার 5 বছর ধরে ওই বাজি কারখানায় কাজ করতেন। সংসার চালাতেই জীবনের ঝুঁকি নিয়ে বাজি কারখানায় কাজ করতেন তারা। বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। মারা গেছে, বাজির কারখানায় কাজ করছিল, করতে করতে দুপুরবেলা বোম বাস্ট করে মারা গেছে। বোম বাস্ট করে বাজির কারখানায় বাস্ট করেছে। হ্যাঁ, বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হয়েছে। আমার ছেলে ফোন করলো, মা আগুন লেগেছে কারখানায়। আমি বললাম কোথায়? বললো খোকনের কারখানায়। আমি কে তাহলে তুই দৌড়িয়ে যা বোনের কাছে। বোনের কাছে দিয়ে দেখলে বোনের কিছুই নেই। বাজি কারখানায় মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হালিশহরের ধরমবীর কলোনির বাসিন্দারা। খুব খারাপ। খারাপ হবে না? একটা মানুষ, দুটো মানুষ জলজান্ত চলে গেল, কষ্ট লাগে না আমাদের? বলেন, একজনের একটা ছোট বাচ্চা আছে, কোনো সেফটি নেই। কোথাও কিছু সেফটি নেই, কি করে থাকবে? আপনি যদি বলি যে তোমরা চুপ করো, ও বলবে তোমরা চুপ করো, ওই চুপ করা। শনিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী সহ তৃণমূল নেতৃত্ব। রাজ্যে কাজের সুযোগ খুবই কম, তাই মানুষ পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়েও বাজি কারখানায় কাজ করছে, অভিযোগ বিজেপির। কে মমতা ব্যানার্জি চাকরি দিতে পারছেন না, বাজি কারখানা গিয়ে কাজ করছে। মমতা ব্যানার্জি তাকে কোনো ব্যবসা দিতে পারছেন না, বাজি কারখানা গিয়ে কাজ করছে। এইটাই তো হচ্ছে। সেটা দেখুন প্রশাসনিক ব্যাপার, কারখানাটা কত লিগ্যাল ইনলিগ্যাল, যে এটা কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টে পড়ছে। ওখানকার পুলিশ প্রশাসন আছে, ওখানকার চেয়ারম্যান আছে, ওখানকার এমএলএ আছে, তারা সঠিকভাবে বলতে পারবে। এখন এই বাজি কারখানায় বিস্ফোরণে গাফিলতি কার, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন থেকেই যাচ্ছে। হালিশহর থেকে দেবপ্রিয় সরকার, NKTV বাংলা।